কল্পনা করো 6 মাস পর তুমি আজকের তুলনায় পুরো আলাদা মানুষ। তুমি সকালে ঘুম থেকে উঠে আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী। তোমার লক্ষ্য স্পষ্ট, মন শান্ত, শরীর সুস্থ, আর তোমার সম্পর্কগুলো আরও গভীর ও অর্থবহ। কিন্তু এটা কোনো ম্যাজিক নয়। 6 মাসেই জীবন বদলানো সম্ভব, যদি তুমি সঠিক পরিকল্পনা, সঠিক অভ্যাস আর ধারাবাহিক প্রেরণা নিয়ে এগো। এই অডিও বুকে আমি তোমাকে দেখাবো কিভাবে 6 মাসে তুমি নিজের চিন্তাভাবনা, অভ্যাস, সময় ব্যবস্থাপনা, মনোভাব, স্বাস্থ্য এবং সম্পর্কের উন্নতি করে এক সম্পূর্ণ নতুন জীবন গড়ে তুলতে পারবে। তুমি প্রস্তুত? তাহলে শুরু করা যাক 6 মাসের এই রূপান্তরের যাত্রা। তুমি কি কখনো ভেবেছ মাত্র 6 মাসের মধ্যে তোমার জীবনটা পুরো বদলে যেতে পারে? হয়তো এখন তোমার মনে হচ্ছে অসম্ভব, এত অল্প সময়ে এত বড় পরিবর্তন কিভাবে সম্ভব? কিন্তু বিশ্বাস করো, সঠিক পরিকল্পনা আর ধারাবাহিক প্রচেষ্টা থাকলে 6 মাসই যথেষ্ট তোমাকে একদম নতুন মানুষে পরিণত করতে। এই বইটি ট্রান্সফর্ম ইয়োর লাইফ ইন 6 মান্থস একটি সাধারণ মোটিভেশনাল গাইড নয়। এটি একটি রোডম্যাপ, একটি দিক নির্দেশনা যা তোমাকে প্রতিটি ধাপে বুঝিয়ে দেয় কোন মাসে তুমি কি করবে, কিভাবে করবে আর কেন করবে। প্রথম মাসে তোমাকে শেখানো হবে নিজেকে চিনতে শেখা। তোমার লক্ষ্য কি, তোমার দুর্বলতা কোথায়, আর তুমি আসলে জীবনে কি চাও। দ্বিতীয় মাসে শুরু হবে মনোভাবের পরিবর্তন। যে চিন্তাগুলো তোমাকে পেছনে টানে সেগুলোকে নতুন, ইতিবাচক ভাবনায় রূপান্তর করা। তৃতীয় মাসে ফোকাস থাকবে অভ্যাস গঠনে, কারণ পরিবর্তন কখনো একদিনে আসে না, আসে প্রতিদিনের ছোট ছোট কাজের ধারাবাহিকতায়। চতুর্থ মাসে তুমি শিখবে লক্ষ্য নির্ধারণ ও সময় ব্যবস্থাপনা, যাতে তুমি ঠিক জানো প্রতিদিনের কাজ তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে। পঞ্চম মাসে আসবে স্বাস্থ্য ও মানসিক ভারসাম্য, কারণ মনের শান্তি ছাড়া কোনো উন্নতি স্থায়ী হয় না। আর শেষ অর্থাৎ ষষ্ঠ মাসে তুমি শিখবে নিয়মিত মূল্যায়ন ও স্থায়ী পরিবর্তন ধরে রাখার কৌশল। এই 6 মাসের রোডম্যাপটা এমনভাবে সাজানো যেন তুমি ধীরে ধীরে তোমার পুরনো জীবন থেকে বেরিয়ে এসে নতুন, শক্তিশালী, আত্মবিশ্বাসী একটা তুমিতে পরিণত হও। মজার বিষয় হলো, এই যাত্রাটা শুধু বাহ্যিক নয়, এটা একটা ভেতরের রূপান্তর। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তুমি নিজেকে আগের দিনের চেয়ে একটু ভালো মানুষ হিসেবে দেখতে শুরু করবে। এটাই আসল পরিবর্তন, আর এই বইয়ের মূল বার্তাও সেটাই। পরিবর্তন কোনো ম্যাজিক নয়, এটা এক ধাপে ধাপে এগোনোর প্রক্রিয়া। তুমি কি জানো তোমার জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা কোথায় হয়? তা বাইরের পৃথিবীতে নয়, বরং তোমার নিজের মনের ভেতরে। আমাদের জীবনের প্রতিটি পরিবর্তন শুরু হয় একটাই জায়গা থেকে, চিন্তা থেকে। তুমি যেভাবে ভাবো তোমার জীবন ঠিক সেভাবেই গড়ে ওঠে। যদি তুমি মনে করো আমি পারবো না, তাহলে সত্যিই তুমি পারবে না। আর যদি মনে করো আমি চেষ্টা করব, আমি পারবো, তাহলে পুরো বিশ্বটাই তোমার পক্ষে কাজ করতে শুরু করে। ড্যারেন কক্স এই বইতে একটা দারুণ কথা বলেছেন, বাইরে কোনো পরিবর্তন আনার আগে তোমাকে তোমার ভেতরটা বদলাতে হবে। ভাবো তো, তুমি যদি পুরনো বিশ্বাস, পুরনো চিন্তা আর পুরনো ভয় নিয়ে নতুন জীবন গড়তে চাও, তা কি কখনো সম্ভব? না, কারণ পুরনো চিন্তাধারা সবসময় পুরনো ফলই দেয়। তাই এই রূপান্তরের শুরুটা হয় ভেতর থেকে। তুমি তোমার চিন্তাগুলোকে প্রশ্ন করো, এই ধারণাটা কি সত্যি, নাকি শুধু ভয় থেকে তৈরি? এই বিশ্বাসটা কি আমাকে এগিয়ে নিচ্ছে নাকি আটকে রাখছে? একটা ছোট উদাহরণ দিই। ধরো তুমি সবসময় ভেবেছ আমি লাজুক, আমি মানুষের সঙ্গে কথা বলতে পারি না। এই বিশ্বাসটা তোমাকে আটকে রেখেছে, তাই না? কিন্তু যদি একদিন তুমি নিজেকে বলো আমি এখনো খুব ভালোভাবে কথা বলতে পারি না, কিন্তু আমি প্রতিদিন অনুশীলন করছি, দেখবে সেই মুহূর্তেই তোমার মানসিকতা বদলে গেছে। তুমি সীমাবদ্ধতা নয়, সম্ভাবনা দেখতে শুরু করেছ। ইতিবাচক মনোভাব মানে কেবল সুখী থাকা নয়, বরং প্রতিটি পরিস্থিতিতে শেখার সুযোগ খুঁজে নেওয়া। হতাশা বা ব্যর্থতা এলে বলো এই অভিজ্ঞতা আমাকে পরের ধাপে আরও শক্তিশালী করবে। আর আত্মবিশ্বাস, এটা এমন এক শক্তি যা বাইরে কেউ দিতে পারে না, তোমাকেই নিজের ভেতর থেকে তৈরি করতে হবে। প্রতিদিন ছোট ছোট সাফল্য অর্জন করো, নিজেকে প্রশংসা করো, কারণ আত্মবিশ্বাস একদিনে তৈরি হয় না, এটা গড়ে ওঠে প্রতিদিনের ধারাবাহিক অগ্রগতিতে। মনে রেখো, তুমি যেমনভাবে ভাবো তুমি তেমনই হয়ে যাও। তাই যদি সত্যিই তুমি জীবনের নতুন অধ্যায় শুরু করতে চাও, প্রথমে তোমার চিন্তাকে বদলাও। বিশ্বাস করো, একবার তোমার মনোভাব বদলে গেলে তোমার পুরো পৃথিবী বদলে যাবে। একটা কথা তুমি নিশ্চয়ই শুনেছ, আমরা যেমন অভ্যাস গড়ে তুলি, ঠিক তেমনই অভ্যাসগুলোই আমাদের জীবন তৈরি করে। তুমি যদি প্রতিদিন সামান্য একটু করে এগো,
6 মাস পর তুমি এমন এক জায়গায় পৌঁছে যাবে যেখানে আজকের তুমি কল্পনাও করতে পারছো না। এই বইয়ে ড্যারেন কক্স বলেন, পরিবর্তনের আসল শক্তি লুকিয়ে আছে ধারাবাহিকতায়, না যে তীব্রতায়। মানে একদিন প্রচুর কাজ করা নয়, বরং প্রতিদিন সামান্য কিছু করা, কিন্তু সেটি নিয়মিতভাবে করা। ভাবো তো, তুমি যদি প্রতিদিন মাত্র 1% ভালো হতে পারো, তাহলে 6 মাস শেষে তুমি কতটা উন্নত মানুষে পরিণত হবে। এই 1%-এর জাদুকেই বলে কম্পাউন্ড গ্রোথ অফ হ্যাবিটস, যেখানে ছোট ছোট কাজগুলো সময়ের সঙ্গে বিশাল ফল তৈরি করে। কিন্তু সমস্যা হচ্ছে আমরা অনেকেই শুরু করি খুব আগ্রহ নিয়ে, কিন্তু কয়েকদিন পরই থেমে যাই। কারণ আমরা ফলাফল চাই দ্রুত, আর ফলাফল না পেলেই মনে হয় এটা কাজ করছে না। কিন্তু বাস্তবতা হলো, অভ্যাস গড়ে তোলা মানে একটা বীজ রোপণ করা। তুমি আজ সেটা লাগাও, কাল কিছুই দেখবে না, পরশু হয়তো সামান্য একটা অঙ্কুর, আর 6 মাস পর দেখবে সেটাই একটা বিশাল গাছ হয়ে গেছে। এখানেই নিয়মিত চর্চার গুরুত্ব। তুমি যেই অভ্যাসটা তৈরি করতে চাও, সকালে তাড়াতাড়ি ওঠা, বই পড়া, ব্যায়াম করা বা আত্মোন্নয়নের জন্য কিছু শেখা, প্রতিদিন সেটার সঙ্গে একটু সময় কাটাও। তুমি যতবার সেটা পুনরাবৃত্তি করবে, তোমার মস্তিষ্ক নতুন নিউরাল প্যাটার্ন তৈরি করবে। অর্থাৎ অভ্যাসটা ধীরে ধীরে তোমার স্বভাব হয়ে যাবে। তুমি তখন আর ভাববে না আমাকে এটা করতে হবে, তুমি করবেই, কারণ সেটাই তুমি হয়ে গেছো। আর মনে রেখো, কনসিস্টেন্সি বিটস ইন্টেন্সিটি, অর্থাৎ একদিনে প্রচুর কিছু করার চেয়ে প্রতিদিন সামান্য কিছু করাই বড় পরিবর্তন আনে। তাই আজ থেকেই শুরু করো, একটা ছোট অভ্যাস বেছে নাও যেটা তোমার ভবিষ্যৎকে বদলে দেবে। হয়তো সেটা প্রতিদিন 15 মিনিট বই পড়া, অথবা সকালে 1 গ্লাস পানি খাওয়ার মতোই ছোট কিছু। কিন্তু বিশ্বাস করো, এই ছোট ছোট অভ্যাসই একদিন তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের ভিত্তি হবে। তুমি কি কখনো ভেবেছ কেন অনেক মানুষ জীবনে কঠোর পরিশ্রম করেও সফল হতে পারে না? কারণ তারা জানেই না তারা কোথায় যেতে চায়। ভাবো তো, তুমি যদি রাস্তায় বের হও কিন্তু গন্তব্য না জানো, তাহলে যতই গাড়ি চালাও, যতই তেল পড়াও, তুমি কোথাও পৌঁছতে পারবে না। জীবনের ক্ষেত্রেও ঠিক তাই। লক্ষ্যহীন পরিশ্রম মানে হল দিকহীন ভ্রমণ। ড্যারেন কক্স এই বইয়ে বলেছেন, যে মানুষ তার লক্ষ্য স্পষ্টভাবে নির্ধারণ করে, সে ইতিমধ্যেই সাফল্যের অর্ধেক পথ পেরিয়ে গেছে। তাহলে প্রশ্ন হল, কিভাবে লক্ষ্য নির্ধারণ করবে? প্রথমেই তোমার লক্ষ্য হতে হবে স্পষ্ট। অর্থাৎ, আমি সফল হতে চাই, এটা কোনো লক্ষ্য নয়, বরং বলো, আমি আগামী 6 মাসের মধ্যে আমার পেশাগত দক্ষতা উন্নত করতে চাই, অথবা আমি প্রতিদিন সকালে 30 মিনিট ব্যায়াম করব। দ্বিতীয়ত, সেটা হতে হবে মাপদণ্ডযুক্ত, যাতে তুমি বুঝতে পারো তুমি কতটা এগিয়েছ। যেমন, আমি প্রতি মাসে একটা নতুন বই পড়ব। এতে তোমার অগ্রগতি পরিষ্কার বোঝা যাবে। আর তৃতীয়ত, লক্ষ্য হতে হবে সময়সীমা সাপেক্ষ, কারণ সময়সীমা না থাকলে কাজ কখনোই জরুরি মনে হয় না। তুমি যদি বলো আমি একদিন এটা করব, তাহলে সেই একদিন কখনোই আসবে না। এখন আসি অগ্রাধিকার বিষয়ে। আমরা অনেক কিছু করতে চাই, কিন্তু আমাদের সময় সীমিত। তাই বুদ্ধিমানের কাজ হল সব কিছুর মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি জিনিস বেছে নেওয়া। তুমি নিজেকে প্রশ্ন করো যে এই কাজটা কি আমাকে আমার লক্ষ্যের কাছাকাছি নিয়ে যাচ্ছে? যদি উত্তর না হয়, তাহলে সেটি হয়তো তোমার এখনকার অগ্রাধিকার নয়। সফল মানুষরা ব্যস্ত নয়, তারা উদ্দেশ্যমূলকভাবে ব্যস্ত। তারা প্রতিদিন জানে কোন কাজটা সবচেয়ে বেশি মূল্যবান, আর সেই কাজেই তারা তাদের শক্তি দেয়। একটা বাস্তব উদাহরণ ধরো, যদি তোমার লক্ষ্য হয় ফিটনেস, তাহলে টিভির সামনে ঘন্টার পর ঘন্টা বসে থাকা তোমার জন্য অগ্রাধিকার নয়, বরং সকালে উঠে হাঁটা, স্বাস্থ্যকর খাবার তৈরি করা, পর্যাপ্ত ঘুম নেওয়া, এগুলোই তোমার প্রকৃত অগ্রাধিকার। মনে রেখো, যে কাজ তুমি অগ্রাধিকার দাও, তোমার জীবন ঠিক সেদিকেই এগোয়। তাই আজ একটা খাতা নাও, তোমার জীবনের 3টে প্রধান লক্ষ্য লিখে ফেলো। তারপর প্রতিদিন দেখো তুমি তোমার সময় কোথায় ব্যয় করছো। তুমি অবাক হয়ে যাবে দেখে কিভাবে এই ছোট ছোট পরিকল্পনা তোমার জীবনকে 6 মাসের মধ্যেই নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। শেষে একটা কথা মনে রেখো, যে জানে সে কোথায় যাচ্ছে, তার পথে বাধাগুলো কেবল দিক নির্দেশক হয়ে দাঁড়ায়। তুমি কি কখনো অনুভব করেছ দিন শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তোমার করার মতো কাজগুলো এখনও অসম্পূর্ণ? তুমি কাজ করছো, দৌড়াচ্ছ, ব্যস্ত আছো, তবুও যেন সময় ঠিক মতো হাতে পাচ্ছ না। তাহলে একটা কথা মনে রেখো, সময় কারোর জন্য থেমে থাকে না, কিন্তু সময়কে নিয়ন্ত্রণ করা শেখা যায়। এই বইয়ে ড্যারেন কক্স বলেন, যে মানুষ তার সময়কে সঠিকভাবে ব্যবহার করতে জানে, সে তার জীবনের দিকটাই বদলে ফেলতে পারে। প্রতিদিন আমাদের হাতে 24 ঘন্টা। এই সময়টাই বিল গেটস, ইলন মাস্ক কিংবা তোমার মতো, আমার মতো সবার জন্য সমান। কিন্তু পার্থক্য হল আমরা কেমনভাবে সেই সময়টা ব্যবহার করি। সময় ব্যবস্থাপনার মূল 3টে ধাপ আছে। 1. অগ্রাধিকার ঠিক করো। সব কাজ সমান গুরুত্বপূর্ণ নয়।
তুমি যদি প্রতিদিনের শুরুতে 3টি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ঠিক করে ফেলো, তাহলে বাকি দিনটা স্বয়ংক্রিয়ভাবে অনেক বেশি ফলপ্রসূ হয়ে উঠবে। যে কাজগুলো তোমার লক্ষ্যের সঙ্গে সম্পর্কিত নয় সেগুলো বাদ দাও, কারণ না বলা শেখাও এক ধরনের প্রোডাক্টিভিটি স্কিল। 2. পরিকল্পনা তৈরি করো। অগোছালো দিন মানেই অগোছালো জীবন। তুমি যদি প্রতিদিনের কাজগুলো আগের রাতে লিখে রাখো, তাহলে সকালে ঘুম থেকে উঠে ভাবতে হবে না আজ কি করব। বইটিতে বলা হয়েছে দিন শুরু হোক স্পষ্ট পরিকল্পনা দিয়ে, কারণ অস্পষ্ট পরিকল্পনা মানে অর্ধেক ব্যর্থতা। 3. সময়ের ক্ষয় রোধ করো। আমরা অনেক সময় নষ্ট করি এমন জিনিসে যা প্রয়োজনীয় নয়, যেমন ফোনে অযথা স্ক্রোল করা, অপ্রয়োজনীয় কথোপকথন বা বিলম্ব করার অভ্যেস। বইটি শেখায় সময় নষ্ট করো না এমন জিনিসে যা তোমার ভবিষ্যৎ তৈরি করছে না। এখন কথা হচ্ছে উৎপাদনশীলতা আসলে কি? উৎপাদনশীল হওয়া মানে বেশি কাজ করা নয়, বরং যা প্রয়োজন সেটাই করা। তুমি যদি দিন শেষে কম কাজ করো কিন্তু সবগুলি অর্থবহ হয়, তাহলে সেটাই আসলে উৎপাদনশীলতা। একটা সহজ টিপস, দিনের শুরুতে সবচেয়ে কঠিন কাজটা আগে করে ফেলো। তাকে বলে ইট দ্য ফ্রগ টেকনিক। যখন তুমি প্রথমেই সবচেয়ে চ্যালেঞ্জিং কাজটা শেষ করবে, তোমার মস্তিষ্ক হালকা হয়ে যাবে আর বাকি দিনটা যাবে ফ্লোতে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, বিরতি নেওয়া। হ্যাঁ, প্রোডাক্টিভ হতে হলে বিশ্রামও জরুরি। তুমি যত ভালোভাবে বিশ্রাম নেবে, তোমার মন তত পরিষ্কার হবে আর কাজের মান তত বাড়বে। মনে রেখো, সময়কে তুমি যদি ব্যবহার না করো, সময় তোমাতে ব্যবহার করবে। তাই আজই তোমার সময়ের নিয়ন্ত্রণ নিজের হাতে নাও। একটা পরিকল্পনা করো, সেটাকে বাস্তবে আনো, আর দেখো 6 মাস পর তুমি কিভাবে একদম অন্য মানুষে পরিণত হয়েছ। তুমি কি জানো, তুমি যতই সফল হও না কেন, যদি তোমার মন শান্ত না থাকে, তাহলে সেই সাফল্যের স্বাদই ফিকে হয়ে যায়। আমরা সবাই জীবনে উন্নতি চাই, ভালো ক্যারিয়ার, অর্থ, স্বপ্নের জীবন। কিন্তু খুব কম মানুষই ভাবে এই সব কিছুর ভিত্তি আসলে শারীরিক ও মানসিক সুস্থতা। ড্যারেন কক্স এই বইতে একটা গভীর সত্য বলেছেন, তুমি তোমার শরীর আর মন দুটোকে যত্ন না নিলে তোমার জীবন কখনো ভারসাম্যে আসবে না। ভাবো তো, তুমি যদি প্রতিদিন ক্লান্ত, মানসিকভাবে অবসন্ন বা উদ্বেগে ভোগো, তাহলে কি তুমি তোমার স্বপ্নের পথে পুরো শক্তি দিয়ে এগোতে পারবে? না, পারবে না। তাই আসল পরিবর্তন শুরু হয় এখান থেকেই, নিজের শরীর আর মনের যত্ন নেওয়া থেকে। মানসিক স্বাস্থ্য বা মেন্টাল হেলথ। আজকের দুনিয়ায় স্ট্রেস, চাপ আর উদ্বেগ যেন নিত্য সঙ্গী। আমরা সারা দিন কাজ করি, ফোন দেখি, সোশ্যাল মিডিয়ায় ডুবে থাকি, কিন্তু নিজের সঙ্গে সময় কাটানো, নিজের মনকে শোনা, এটা ভুলে যাই। বইটিতে বলা হয়েছে, প্রতিদিন অন্তত 10 মিনিট নিজের সঙ্গে সময় কাটাও। ধ্যান করো, হাঁটো, অথবা কেবল নিঃশব্দে বসে নিজের চিন্তা শোনো। এই ছোট সময়টাই তোমার মানসিক ভারসাম্য ফিরিয়ে আনবে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হল কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউড। প্রতিদিন 3টি জিনিস লিখে রাখো যেগুলোর জন্য তুমি কৃতজ্ঞ। তুমি অবাক হয়ে যাবে দেখে এই ছোট অভ্যাসই কেমনভাবে তোমার মনকে শান্ত, স্থির আর ইতিবাচক করে তুলবে। শারীরিক স্বাস্থ্য বা ফিজিক্যাল হেলথ। আমাদের শরীরই আমাদের জীবনের ইঞ্জিন। তুমি যদি শরীরকে ক্লান্ত করে দাও, তাহলে মনও ঠিকভাবে কাজ করবে না। বইয়ে বলা হয়েছে, তোমার শরীরের প্রতি অবহেলা করা মানে নিজের ভবিষ্যতের প্রতি অবহেলা করা। তাই প্রতিদিন অল্প হলেও নড়াচড়া করো, হাঁটো, ব্যায়াম করো, নাচো কিংবা যোগাভ্যাস করো। 1 গ্লাস পানি বেশি খাও, ঘুমটা ঠিক রাখো, আর দেখবে তোমার এনার্জি, আত্মবিশ্বাস আর মনোযোগ সবই কয়েকগুণ বেড়ে যাবে। মনের শান্তি আর শরীরের যত্ন দুটো একসাথে চাই। অনেকেই ভাবে সফল হতে হলে নিজেকে ক্লান্ত করে ফেলতে হবে, কিন্তু সত্য হলো, তুমি যতটা শান্ত থাকবে ততটাই কার্যকর হবে। শান্ত মন, সতেজ শরীর, এই দুটোই হলো প্রোডাক্টিভ জীবনের আসল রহস্য। তুমি যখন নিজের যত্ন নিতে শুরু করবে, তখন দেখবে তোমার চিন্তা পরিষ্কার হচ্ছে, মন হালকা হচ্ছে, আর জীবনের প্রতিটি সিদ্ধান্ত আগের চেয়ে অনেক সহজ লাগছে। মনে রেখো, নিজেকে যত্ন নেওয়া কোনো বিলাসিতা নয়, এটা এক ধরনের দায়িত্ব। তুমি যদি সত্যিই নিজের জীবন পরিবর্তন করতে চাও, তাহলে প্রথমেই নিজের শরীর আর মনকে ভালোবাসো, কারণ একটি সুস্থ মন আর একটি শক্তিশালী শরীর, এই দুই তোমার 6 মাসের রূপান্তর যাত্রার সবচেয়ে বড় সহচর হবে। আমরা যখন জীবন পরিবর্তনের কথা বলি, তখন বেশিরভাগ মানুষ ভাবে আরও বেশি টাকা, ভালো ক্যারিয়ার বা আত্ম-উন্নয়ন মানেই সাফল্য। কিন্তু সত্য হল, তোমার জীবনের মান অনেকটাই নির্ভর করে তোমার সম্পর্কের মানের ওপর।
তুমি যত বেশি ভালো সম্পর্ক গড়ে তুলবে তোমার জীবন তত বেশি শান্ত, পরিপূর্ণ এবং অর্থবহ হয়ে উঠবে। ড্যারেন কক্স বলেন, আত্ম-উন্নয়ন মানে শুধু নিজেকে পরিবর্তন করা নয়, বরং তোমার চারপাশের মানুষদের প্রতিও ইতিবাচক প্রভাব সৃষ্টি করা। কমিউনিকেশন, কথা বলার শিল্প। একটা কথা বলার ধরন, একটা হাসি, একটা ধন্যবাদ, এই ছোট ছোট জিনিসই মানুষকে তোমার কাছে টেনে আনে। বইয়ে বলা হয়েছে সম্পর্ক উন্নয়নের মূল শুরু হয় যোগাযোগ দক্ষতা বা কমিউনিকেশন স্কিলস থেকে। শুধু কথা বলা নয়, শোনা শেখো, মন দিয়ে, বিচার না করে, যাতে মানুষ অনুভব করে যে তুমি সত্যিই তাকে বোঝার চেষ্টা করছো। ভালো শ্রোতা হওয়া মানে মানুষকে সম্মান দেওয়া, এবং এই একটি গুণ তোমাকে অনেক দূর নিয়ে যাবে। সহানুভূতি, অন্যের জায়গা থেকে দেখা। অনেক সময় আমরা ভাবি মানুষ আমাদের বুঝছে না, কিন্তু আমরা কি কখনো চেষ্টা করি তাদের বুঝতে? সহানুভূতি মানে হল অন্যের জায়গা থেকে বিষয়গুলো দেখা। যখন তুমি কাউকে বোঝার চেষ্টা করো তখন সম্পর্ক বদলে যায়, দূরত্ব কমে যায়। বইয়ে বলা হয়েছে সহানুভূতি হল মানবিকতার সবচেয়ে বড় শক্তি। এটাই সেই গুণ যা তোমাকে শুধু ভালো মানুষ নয়, একজন অনুপ্রেরণামূলক মানুষে পরিণত করে। সামাজিক অবদান। নিজের উন্নতি তখনই পূর্ণতা পায় যখন তুমি সমাজে কিছু ফিরিয়ে দাও। হয়তো সেটা বড় কিছু নয়, কাউকে সাহায্য করা, কোনো বন্ধুকে মনোযোগ দিয়ে শোনা, বা তোমার জ্ঞান কারো সঙ্গে ভাগ করে নেওয়া। এই ছোট ছোট কাজগুলোই তোমাকে ভেতর থেকে সমৃদ্ধ করে। কারণ জীবনের আসল সার্থকতা কেবল নিজের সুখে নয়, বরং অন্যের জীবনে আলো ছড়াতে পারার ক্ষমতায়। মনে রেখো, মানুষ তোমার কথা ভুলে যাবে, তোমার কাজও হয়তো মনে থাকবে না, কিন্তু তুমি তাকে কেমন অনুভব করিয়েছিলে সেটা সে সারা জীবন মনে রাখবে। তাই আজ থেকেই চেষ্টা করো যাদের সঙ্গে দেখা হয় তাদের প্রতি একটু বেশি সৌজন্য দেখাতে, একটু বেশি মনোযোগ দিতে, একটু বেশি বোঝার চেষ্টা করতে। কারণ এই ছোট ছোট মানবিক আচরণই তোমার ভেতরের পরিবর্তনকে পূর্ণ করে তুলবে। শেষে একটা কথা, নিজের উন্নয়ন কখনো একা হয় না। তুমি যেমন বদলাও, তোমার চারপাশও বদলে যায়। তুমি যত বেশি ভালো মানুষ হবে, তোমার সম্পর্কগুলো তত বেশি সুন্দর হবে, আর সেই সম্পর্কই তোমার জীবনকে এক নতুন অর্থ দেবে। তুমি কি কখনো ভেবে দেখেছ, আমরা অনেক সময় প্রচুর চেষ্টা করি, কিন্তু আসলে জানিই না আমরা এগোচ্ছি না একই জায়গায় ঘুরপাক খাচ্ছি? এই কারণেই নিজের অগ্রগতি মাপা, বিশ্লেষণ করা এবং সামঞ্জস্য আনা জীবনের পরিবর্তন যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলোর একটি। ড্যারেন কক্স বলেন, তুমি যা মাপতে পারো সেটাকেই তুমি উন্নত করতে পারো। অর্থাৎ যদি তুমি তোমার অগ্রগতি বুঝতেই না পারো, তাহলে কিভাবে জানবে তুমি সত্যি এগোচ্ছ কিনা? নিয়মিত নিরীক্ষণ, রেগুলার ট্র্যাকিং। প্রতিদিন, প্রতি সপ্তাহে বা প্রতি মাসে কিছু সময় দাও। নিজেকে প্রশ্ন করো, আমি কোথায় ছিলাম আর এখন কোথায়? এটা হতে পারে খুব সহজ একটা পদ্ধতিতে। একটা নোটবুকে লিখে রাখা, একটি অভ্যেস ট্র্যাকার অ্যাপ ব্যবহার করা, বা প্রতি মাসে নিজের লক্ষ্যগুলোর সঙ্গে তুলনা করা। যখন তুমি তোমার উন্নতির রেকর্ড রাখো, তখন তুমি শুধু তোমার গতিপথই দেখো না, তুমি নিজের প্রতি দায়বদ্ধ হয়ে পড়ো। ফল বিশ্লেষণ ও আত্মসমালোচনা, রিফ্লেকশন অ্যান্ড ইভ্যালুয়েশন। প্রতিটি ফল বিশ্লেষণ করো, ভালো হলে কেন হলো আর খারাপ হলে কেন হলো। কারণ এই বিশ্লেষণটাই তোমাকে শেখায় কি কাজ করছে আর কি করছে না। এই প্রক্রিয়াটাকে ভাবো এক ধরনের ফিডব্যাক লুপ হিসাবে, যেখানে তোমার প্রতিটি কাজের ফলাফল তোমার পরবর্তী সিদ্ধান্তকে আরও বুদ্ধিমত্তা করে তোলে। পরিকল্পনায় পরিবর্তন আনা, অ্যাডজাস্ট অ্যান্ড অ্যাডাপ্ট। বইটিতে এক দারুণ লাইন আছে, পরিকল্পনা পাথরে খোদাই করা নয়, বরং রাস্তায় আঁকা দিক নির্দেশনা। মানে পরিকল্পনা কখনো স্থির নয়, তুমি যাত্রাপথে শেখো, ভুল করো আর সেই অনুযায়ী দিক পরিবর্তন করো। এটাই সফল মানুষের অভ্যেস, তারা নমনীয় এবং শেখার জন্য সর্বদা প্রস্তুত। তুমি যদি দেখো কোনো পদ্ধতি কাজ করছে না, তাহলে সেটা বদলাও, কিন্তু লক্ষ্যটা কখনো ছেড়ো না। লক্ষ্যের প্রতি তোমার প্রতিশ্রুতি থাকুক অটল, কিন্তু পদ্ধতির প্রতি থাকুক নমনীয়তা। শেষ কথা, নিজের উন্নতি কখনো একদিনে বোঝা যায় না,
কিন্তু যখন তুমি নিয়মিত নিরীক্ষণ করো, ধৈর্য রাখো আর প্রতিদিন সামান্য ভালো হওয়ার চেষ্টা করো, তখনই তুমি দেখতে পাবে 6 মাস আগের তুমি আর আজকের তুমি একদম আলাদা মানুষ। এই আত্মপর্যালোচনাই তোমার আত্ম-উন্নয়নের আয়না। এটা তোমাকে শুধু সফল করে না, বরং সচেতন, আত্মবিশ্বাসী ও নিজের জীবনের প্রকৃত নিয়ন্ত্রণে নিয়ে আসে। 6 মাস ধরে তুমি কঠোর পরিশ্রম করেছ, ভালো অভ্যেস গড়েছ, মনোভাব বদলিয়েছ, সময় নিয়ন্ত্রণ করেছ, সম্পর্কের মান উন্নত করেছ আর নিজের শরীর ও মনকে যত্ন নিয়েছ। এটা দারুণ, কিন্তু প্রশ্ন হল, এই পরিবর্তন কি জীবনভর টিকবে? ড্যারেন কক্স বলে দেন, 6 মাসের রূপান্তর শুধুমাত্র শুরু। প্রকৃত চ্যালেঞ্জ আসে তারপর, যখন বাস্তব জীবন পরীক্ষা নেবে তোমার নতুন অভ্যেস, মনোভাব ও ক্ষমতাগুলো। অভিযোজনশীলতা বা ফ্লেক্সিবিলিটি। জীবন কখনো স্থির থাকে না। চ্যালেঞ্জ, সমস্যা, নতুন পরিস্থিতি এগুলো সবসময় আসে। তাই পরিবর্তনকে টিকে রাখতে হলে নমনীয় হতে হবে। নমনীয়তা মানে হল যখন পরিস্থিতি বদলায় তুমি নিজেকে বদলাতে পারো। তুমি আগের অভ্যেস বা পরিকল্পনার প্রতি এতটা আবদ্ধ থাকবে না যে নতুন পরিস্থিতি মোকাবিলা করতে পারো না। উদাহরণ দিই, তুমি যদি প্রতিদিন সকালে 30 মিনিট ব্যায়াম করো, কিন্তু হঠাৎ অফিসের নতুন সময়সূচি এলে, তার মানে এই নয় যে অভ্যাসটি শেষ। নতুন সময়ে, নতুন পরিস্থিতিতে ব্যায়াম চালিয়ে যাও, এটাই অভিযোজন। নতুন চ্যালেঞ্জ মোকাবিলা, ফেসিং নিউ চ্যালেঞ্জেস। পরিবর্তন মানে শুধু আরামদায়ক জোনে থাকা নয়। বাইরে নতুন চ্যালেঞ্জ আসলে তুমি এগোচ্ছ। বইয়েতে বলা হয়েছে, যে মানুষ নতুন চ্যালেঞ্জকে সম্ভাবনা হিসেবে দেখবে, সে সত্যিকারের বিকাশ ঘটাবে। চ্যালেঞ্জ মানে ভয় নয়, বরং অগ্রগতির সুযোগ। যখন তুমি প্রস্তুত থাকবে চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্যে, তাহলে তোমার অর্জিত পরিবর্তন শুধু অল্প সময়ের জন্য নয়, জীবনভর টিকে থাকবে। দীর্ঘমেয়াদী স্থায়িত্ব, লং টার্ম সাস্টেনেবিলিটি। 6 মাসের যাত্রার পর তুমি নতুন অভ্যাসগুলোকে নিজের জীবন ভিত্তি বানাও। ছোট ছোট নিয়মিত চর্চা, নিয়মিত মূল্যায়ন এবং অভিযোজনের মানসিকতা, এই 3টি মিলিয়ে তোমার পরিবর্তন জীবনের অংশ হয়ে যাবে। মনে রেখো, পরিবর্তন ধারাবাহিক চর্চা, নমনীয়তা এবং চ্যালেঞ্জ মোকাবেলার মানসিকতা ছাড়া টিকে থাকে না। সুতরাং আজ থেকেই তোমার লক্ষ্য হোক 6 মাসের অর্জনকে ধরে রাখা, নতুন চ্যালেঞ্জকে গ্রহণ করা আর প্রতিদিন নিজেকে একটু ভালো করার চেষ্টা চালিয়ে যাওয়া। এভাবেই তুমি 6 মাসের রূপান্তরকে একটা স্থায়ী জীবনভার পরিবর্তনে রূপান্তরিত করতে পারবে। তুমি যখন জীবন পরিবর্তনের কথা ভাবো, অনেক সময় মনে হয়, বাহ, দারুণ ধারণা, কিন্তু কোথা থেকে শুরু করব? ঠিক এখানেই প্রায় সব মানুষ থেমে যায়। ধারণা থাকলেই চলবে না, কাজ করতে হবে, আজই শুরু করতে হবে। ড্যারেন কক্স বলেন, প্রেরণা শুধু শুরু করার চাবি নয়, এটি ধারাবাহিকভাবে কাজ চালিয়ে যাওয়ারও শক্তি দেয়। ধারণাকে বাস্তবে রূপ দেওয়া, টার্নিং আইডিয়াজ ইনটু অ্যাকশন। তোমার মাথায় যত সুন্দর ধারণা আছে, যেমন নতুন অভ্যাস, নতুন লক্ষ্য, নতুন চ্যালেঞ্জ, তবে তারা শুধুই কাগজে লেখা স্বপ্ন, যতক্ষণ না তুমি কার্যকরভাবে এগুলো অনুসরণ করো। বইয়েতে বলা হয়েছে, প্রথমেই ছোট পদক্ষেপ নাও, যেমন প্রতিদিন 5 মিনিট নতুন অভ্যাস চর্চা করা, প্রতিদিন একটি ছোট লক্ষ্য পূরণ করা, ছোট বিজয়গুলোকে উদযাপন করা। এই ছোট পদক্ষেপগুলোই তৈরি করবে প্রেরণার চক্র, যা তোমাকে বড় পদক্ষেপের জন্য শক্তি যোগাবে। উদ্বুদ্ধ থাকার কৌশল, স্টেইং মোটিভেটেড। প্রেরণা কখনো একদিনেই আসে না। প্রত্যেক দিন কিছু না কিছু করেই তোমার মনকে প্রেরণার সঙ্গে সংযুক্ত রাখতে হবে। কৌশলগুলো হল, নিজেকে মনে করাও কেন শুরু করেছ, তোমার লক্ষ্যকে চোখে চোখ রাখো, প্রতিদিন ছোট সাফল্য উদযাপন করো, নিজের অগ্রগতি দেখে আত্মবিশ্বাস বাড়াও। ভিজুয়ালাইজেশন, প্রতিদিন নিজেকে সাফল্য অর্জন করে কল্পনা করো। এগুলো তোমার মস্তিষ্ককে বারবার প্রেরণায় রাখতে সাহায্য করবে। এক্সারসাইজ ও বাস্তবায়ন, বইতে কিছু কার্যকর এক্সারসাইজ দেওয়া হয়েছে। প্রতিদিন একটি ছোট কাজ শেষ করো যা তোমার লক্ষ্যকে এগিয়ে নিয়ে যায়। একটি ডেডলাইন নিজেই ঠিক করো। নিজেকে চ্যালেঞ্জ দাও। অগ্রগতি ট্র্যাক করো, সাপ্তাহিক মূল্যায়ন করো। এই এক্সারসাইজগুলো শুধু অনুশীলন নয়,
এগুলো তোমার ধারণাকে স্থায়ী রূপে বাস্তবায়িত করার সরঞ্জাম। মনে রেখো, ধারণা যতই দারুণ হোক, তা কাজ না করলে কোনো অর্থ রাখে না। কাজ করো, সামান্য শুরু করো এবং প্রতিদিন এগোতে থাকো। 6 মাসের যাত্রার শেষ অংশ হল ধারণাকে কার্যকরভাবে বাস্তবায়িত করা, প্রেরণা বজায় রাখা এবং নিজের অগ্রগতি ধারাবাহিকভাবে ধরে রাখা। এটাই তোমার 6 মাসের রূপান্তরের সাফল্যের চাবিকাঠি। 6 মাসের এই যাত্রা তোমাকে শুধু একটি নতুন অভ্যাস বা নতুন লক্ষ্য দেয়নি, তোমাকে দিয়েছে একটি নতুন দৃষ্টিভঙ্গি, নতুন মনোভাব এবং নতুন শক্তি। মনে রেখো, পরিবর্তন একটি একদিনের কাজ নয়, এটা হলো ধারাবাহিক প্রচেষ্টা, ছোট ছোট পদক্ষেপ এবং নিজের প্রতি প্রতিশ্রুতি। তুমি আজ যে পথে হাঁটছ, সেই পথে এগিয়ে চলো। 6 মাসের রূপান্তর শুধু শুরু, আরও বড় পরিবর্তন তোমার অপেক্ষায় রয়েছে। যদি তুমি আরও এমন অনুপ্রেরণামূলক অডিও বুক এবং জীবন পরিবর্তনের গাইড পেতে চাও, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল অডিও বুক বাংলা। নতুন ভিডিও আসলেই তুমি পাবে সরাসরি অনুপ্রেরণা, কৌশল এবং বাস্তবায়ন টিপস। তুমি নিজের জীবনের নিয়ন্ত্রণ নাও, আজই শুরু করো এবং নিজেকে রূপান্তরিত হবার সুযোগ দাও। ধন্যবাদ এবং দেখা হবে পরের অডিও বুকে।